চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিরুদ্ধে ইউটিউবার ইলিয়াসের পরিকল্পিত অপপ্রচারের বিরুদ্ধে আজকে জেলা বিএনপির সাংবাদিক সম্মেলন। প্রিয় চুয়াডাঙ্গা জেলার প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা বিএনপি পৌর বিএনপি সকল ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত চুয়াডাঙ্গা জেলার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং সাথে সাথে আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যে সকল সাংবাদিকবৃন্দ, আপনারা যে আমাদের ডাকে সাথে এখানে উপস্থিত হয়েছে, জেলা বিএনপির পক্ষ থেকে শুরুতেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমরা একটি উপযুক্ত কারণ উপস্থিত হওয়ার একটি উপযুক্ত কারণ আছে। একটি মিথ্যাচার, বানোয়াট, কুচক্রী মহলের ষড়যন্ত্রে দেশের মাটিতে বসে দেশের প্রতিনিয়ত মব সৃষ্টিকারী দালাল, চাঁদাবাজ সাংবাদিকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজকে আপনাদের সামনে আসা। আমরা এখানে চুয়াডাঙ্গা সদর উপজেলার 6টি ইউনিয়ন এবং আলমডাঙ্গা উপজেলার 15টি ইউনিয়ন ও উপজেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত হয়েছি। চাঁদাবাজ সাংবাদিক ইলিয়াস হুসাইন পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী একটি দলের এজেন্ডা বাস্তবায়নে নেমেছে। এর সাথে আমাদের দলেরই একজন নব্য উদিত হওয়া মনোনয়ন প্রত্যাশীও তার চাচা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যুবদলের পরিচয়ে তারা দলের মধ্যে বিষোদগার করছে। মূলত তারা একটি বিশেষ দল ও গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পায়তারা করছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা গুণীজন, আপনারা সমাজের চোখ, আপনারা সবই বুঝতে পেরেছেন নিশ্চয়। দেশ জুড়ে যেখানেই বিএনপির মাঠ ভালো, যেখানে বিএনপির জেতার সম্ভাবনা রয়েছে, সেখানেই একটি দল বিষোদগার করার চেষ্টা করছে। মিথ্যাচার ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এই চাঁদাবাজ ইলিয়াস বিএনপির সেই সব মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারে নেমেছে, যারা মাঠ পর্যায়ে জনপ্রিয়, নির্বাচনে দলীয় মনোনয়ন পাবার সম্ভাবনা ও জেতার সম্ভাবনা অধিক। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন ৭৯, ৯১, ৯৬ এবং ২০০১-এর নির্বাচনে চুয়াডাঙ্গায় বিপুল ভোটে বিএনপি বিজয় লাভ করে। এই অঞ্চল বিএনপির একটি শক্ত ঘাঁটি। আমাদের নেতা মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। গণতান্ত্রিক পদ্ধতিতে দলের কাউন্সিলরদের ভোটে নির্বাচিত তিনি এই অঞ্চলের বাফাটা মানুষের কাছে রাখাল রাজা হিসাবে সমাহিত পরিচিত। স্বৈরাচারী আওয়ামী সরকারের জেল জুলুম অত্যাচার, মিথ্যাচার ও নির্যাতন সহ্য করেও তিনি জেলা বিএনপিকে একত্রিত করেছেন। তার ত্যাগ, পরিশ্রম এবং সংগ্রামের ফলে স্বৈরাচার আওয়ামী লীগের নিপীড় নির্যাতনের মধ্যে অবসন্ন জেলা বিএনপি আজ আবার শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে। বহুতল হোটেলটি করেছে। এই হোটেলের সমস্ত আয় ওই মাদ্রাসায় অধ্যয়নরত দারিদ্র, এতিম, ৫ শতাধিক শিক্ষার্থীর তথা কোরআনের পাখিদের পড়াশোনায় ব্যয় করা হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কুখ্যাত রাজাকার নূর হোসেনের ছেলে ইলিয়াস হোসেন ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় ইলিয়াসের বাবা ছিল জীবননগর শান্তি কমিটির সদস্য। দেশ স্বাধীন হওয়ার পর দালাল আইনে চুয়াডাঙ্গার ১১৬ জন রাজাকারের তালিকা করা হয়, যাদের মধ্যে নূর হোসেন একজন। ২১ টিভি অনুসন্ধানী অনুষ্ঠানে ২১-এর চোখের মাধ্যমে ইলিয়াসের উত্থান। এই অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় তার ব্ল্যাকমেইল মিশন। মানুষকে জিম্মি করে টাকা আত্মসাতের প্রচুর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একসময় ইলিয়াস হোসেন বিদেশে চলে যান। সেখান থেকে তিনি একটি ইউটিউব চ্যানেল খোলেন। এই চ্যানেলের মাধ্যমে তিনি একটি নতুন অধ্যায় শুরু করেন মানুষকে ব্ল্যাকমেইল করার।
ইউটিউব চ্যানেলটি তার জন্য শুধু মাত্র একটি প্ল্যাটফর্ম নয়, বরং মানুষের উপর প্রভাব বিস্তার এবং টাকা আত্মসাতের নতুন পথ খুলে দেয়। এই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গার একজন মজলুম ও দুঃসময়ের নেতা জননেতা শরীফুজ্জামান শরীফ ভাইকে নিয়ে মিথ্যা ও বানোয়ার তথ্য ছড়ানো হচ্ছে। 3 অক্টোবর তারিখে ইলিয়াস ফেসবুকে 48 সেকেন্ডের একটি শর্ট ভিডিও ছাড়লেন এবং বললেন পরের দিন রাত 9টায় বিস্তারিত প্রকাশিত হবে, কিন্তু পরের দিন রাত 9টায় আর ভিডিওটি প্রকাশ করা হয়নি। পরে 6 অক্টোবর ভিডিওটি প্রকাশ করেন। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, তিনি 3 থেকে 6 তারিখ পর্যন্ত কেন অপেক্ষা করেছিলেন? শরীফ এবং তারিক সাহেব কেউ টাকা লেনদেন করবেন কিনা? যখন দেখলেন কেউ টাকা দিচ্ছে না, তখন তার পরিকল্পিতভাবে ভিডিওটি কাটছাটো এডিটিং করে মিথ্যা রিপোর্ট তৈরি করা ভিডিওটি 6 তারিখে প্রকাশ করে। এটি স্পষ্টভাবে বোঝা যায় যে ভিডিওটি মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিত।